চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হামলায় আহত শিক্ষিকা ঢামেকে চিকিৎসাধীন। ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না, বলছেন তদু। এবং সর্বশেষ জানাবো, দেশে যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি জনসমর্থন 16%, জামাতের 31%, কতটা বিশ্বাসযোগ্য? নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের জরিপের ফলাফল আমাদের সামনে আসছে। কম বেশি সব দেশে নির্বাচনের আগে নানা ধরনের জরিপ পরিচালনা করে কিছু আগাম ধারণা নেওয়ার চেষ্টা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন নিজস্ব উদ্যোগে জরিপ করে নির্বাচনী মাঠের পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে। বোদ্ধারা এসব জরিপের ফলাফলের সঙ্গে নিজস্ব ধারণার সংশ্লিষ্ট ঘটিয়ে রাজনীতিতে বিশ্লেষণ করার চেষ্টা করেন। অনেক সময় এসব জরিপের ফলাফল বাস্তবের সঙ্গে মেলে, আবার অনেক সময় মেলে না। জরিপের ফলাফলকে নাকচ করে দিয়ে নির্বাচনে উল্টো ফল বেরিয়ে আসে কখনো কখনো। ভোটের হিসাব নিকাশ আদৌ কোনো সহজ কাজ নয়, তাই জরিপের ফলাফল অনেক সময় ভুল প্রমাণিত হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে জরিপ পরিচালনা করলে নির্বাচনের ফলাফলের সঙ্গে তা না মেলার আশঙ্কা বেশি থাকে। তারপরও অনেক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল নিজস্ব স্বার্থ নিশ্চিত করতে এই ধরনের জরিপ পরিচালনা করে। গবেষণা প্রক্রিয়ার ভাষায় এই ধরনের জরিপকে বলা হয় বায়াসড বা পারপাসিভ সার্ভে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যা আশা করেন বা যে ধরনের ফলাফল দেখতে চান সেদিকে লক্ষ্য রেখে জরিপের নকশা তৈরি করা হয়। জরিপে মাঠের প্রকৃত চিত্র যেমন তুলে আনা সম্ভব, আবার নিজস্ব পছন্দ অনুসারে ফলাফল তৈরি করা যায়। এটা নির্ভর করে গবেষণা জরিপের তথ্য উপাত্ত ও নমুনা সংগ্রহের কাঠামো নির্ধারণের উপর। ধরা যাক, জার্মানির বন শহরে ধূমপানের প্রবণতা নিয়ে একটি জরিপ পরিচালনা করা হবে। এখন বন শহরের কেন্দ্র, বাস ও রেল স্টেশন, পানশালার আশপাশে বা ভেতরে জরিপ আলোচনা করলে ধূমপানের ফলে ফলাফল পাওয়া যাবে। আবার বন শহরের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যদের মধ্যে জরিপ পরিচালনা করলে ধূমপান সম্পর্কে নেতিবাচক ফলাফল পাওয়া যাবে। বন শহরের পুরো জনগোষ্ঠীর উপর জরিপ পরিচালনা করলে হয়তো প্রকৃত চিত্র পাওয়া যাবে, কিন্তু এটা সময় ও ব্যয় সাপেক্ষ বিষয়। এত লম্বা সময় ধরে জরিপ সাধারণত নির্বাচন বা জনমত জরিপের গবেষণায় করা হয় না। সম্প্রতি দেশের নির্বাচনকে ঘিরে এই ধরনের কিছু উদ্দেশ্য প্রণোদিত গবেষণার ফলাফল পাওয়া যাচ্ছে। আগেই বলে রাখা ভালো, এই জরিপগুলোকে ভুল বা ত্রুটিপূর্ণ প্রমাণ করা কঠিন। গবেষণা পরিকল্পনা, নমুনার আকার ও সংগ্রহ করার পদ্ধতি পর্যালোচনা করলে দেখা যাবে বিজ্ঞানসম্মত উপায়ে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে জরিপ করা হয়েছে, কিন্তু ফলাফল এসেছে কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে। যেমন শেখ হাসিনার শেষ দিকে বিভিন্ন জরিপের ফলাফল উল্লেখ করে বলা হয়েছিল বিপুল জনসমর্থন নিয়ে তিনি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনে 5% মানুষও ভোট প্রদান করেননি, এমনকি আওয়ামী লীগের সমর্থকেরাও ভোট কেন্দ্রে যাননি। ফলে বোঝা যাচ্ছে ওই জরিপগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। ঠিক একই রকম উদ্দেশ্য প্রণোদিত জরিপের এখন ছড়াছড়ি চলছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালিত এক জরিপে দেখা গেল ওই সময় ভোট হলে মাত্র 16% মানুষ বিএনপি সমর্থন করবেন, 38% মানুষ কোনো দলকে সমর্থন করছেন না। কিন্তু ওই সময় বিএনপির প্রতি জনসমর্থন ছিল তুঙ্গে। শেখ হাসিনা সবে পালিয়ে গেছেন, তখনও বিএনপির লোকজন নানা ক্ষেত্রে জেগে বসতে পারেননি। এবার জুলাই মাসে পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে বিএনপির প্রতি জনসমর্থন কমে গেছে। মাত্র 12% মানুষ বিএনপিকে সমর্থন করে, আর 49% মানুষ কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেনি। গত বছর অক্টোবরে জরিপটি নিয়ে বেশি আলোচনা হয়নি, কারণ তখন কেবলই আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে, কিন্তু বিআইজিডির দুটি জরিপ নিয়ে খটকা আছে। বিএনপির তৃণমূলের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে মানুষ বিরক্ত হচ্ছে। এ বিষয়ে কোনোভাবে অস্বীকার করা যাবে না, কিন্তু কোনোভাবে বিএনপির সমর্থন 12% হতে পারে না। বিএনপি 2008 সালে নির্বাচনে সব থেকে কম আসন পেয়েছিল। সেবারও বিএনপির ভোট 32.8% ছিল। এখন সেটা বাড়ার কথা, না বাড়লেও ভয়ঙ্কর ভাবে কমার কথা নয়। চাঁদাবাজি ও দখলের কারণে বিএনপির জনপ্রিয়তা ধস নেমেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। আমাদের রাজনীতির অর্থনীতি স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত। দুঃখজনক হলেও বাস্তবতা যে রাজনৈতিক সংস্কৃতি অনিয়মের উপর নির্ভরশীল। এর বিশাল এক সুবিধাভোগী শ্রেণী আছে সমাজে, যদিও এটা গ্রহণযোগ্য নয়। এই ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে আমাদের, কিন্তু এর কারণে জনপ্রিয়তার ভয়াবহ ধস নামার কথা নয়। আমাদের রাজনীতিতে দলের প্রতি অন্ধবিশ্বাসের একটি বিষয় আছে। আবার আরেকটা জরিপে দেখা যাচ্ছে 31.56% মানুষ জামায়াত ইসলামীকে সমর্থন করে। এটা কি কোনো বিশ্বাসযোগ্য জরিপের ফলাফল হতে পারে? 8ই মার্চ 2025 জরিপটি প্রকাশিত হয়। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এই জরিপের কাজের প্রচারণা ও নীতি বিষয়ক কার্যক্রমের সহায়তা প্রদান করেন বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক এবং ভয়েস ফর রিফর্ম নামের একটি অ্যাক্টিভিস্টদের একটি সংগঠন। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে ফ্যাসিবাদ ও গণহত্যার দায় মাথায় নিয়ে।
বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজির কারণে বিএনপির জনপ্রিয়তা কমে গেছে, তাই বলে জামাতের প্রতি সমর্থন 31% মানুষের, এটা বাস্তবসম্মত নয়। জামাত একটি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, তাদের নিজস্ব নিয়ম কানুন আছে, তারা সমাজের ভিতর আরেকটি সমাজ গঠন করেছে। এই দলের একজন কর্মীর জীবন জামাতের চক্রের মধ্যেই থেকে যায় আজীবন। এই ধরনের দলের হুট করে জনসমর্থন কমেও না, বাড়েও না। আবার ধারণা 31.56% জনসমর্থনের বিষয়টি জামায়াত নিজেও বিশ্বাস করে না। 15 থেকে 20% জনসমর্থন থাকলেও জামায়াত সংসদে অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবে এবং কোনো প্রশ্ন ছাড়াই জামায়াত নির্বাচনে যেতে রাজি হবে বলে আমার বিশ্বাস। বিএনপি ও জামায়াতের জনসমর্থনের হিসাব নিয়ে ইনোভেশন কনসাল্টিং এর জরিপের সঙ্গে বিআইজিডি জরিপের ফলাফল মেলে না। আকাশ পাতাল তফাৎ। বিআইডিজির প্রথম জরিপে জামায়াতের প্রতি সমর্থন ছিল 11%, এবার হয়েছে 10%। দুই জরিপের পার্থক্য হচ্ছে যথাক্রমে 20 ও 21%। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ অনুসারে বিএনপির প্রতি জনসমর্থন 41.7%। আবার বিআইজিডি জরিপে গত বছরের হিসেবে সর্বোচ্চ 16% মানুষ বিএনপির প্রতি জনসমর্থন জানিয়েছেন। এদিকে সুশাসনের জন্য নাগরিকের আরেক জরিপে বলা হয়েছে, দেশে 71% মানুষ সংসদের উচ্চকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বন্টনকে সমর্থন করেন। এই ফলাফলও অবিশ্বাস্য ঠেকছে, কারণ দেশে এখনো উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনের পর উচ্চকক্ষ হতে পারে। এর মধ্যে বড় দল বিএনপি উচ্চকক্ষ পিআর পদ্ধতির বিপক্ষে। তাহলে এই 71% মানুষ কোত্থেকে আসলো? এটাই এখন বড় প্রশ্ন। সুজনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ঐক্যমত্য কমিশনের সদস্য। এই কমিশন নিজেরাই পিআর পদ্ধতির পক্ষে। শুধু পিআর পদ্ধতি নয়, ঐক্যমত্য কমিশনের প্রায় সবকটি প্রস্তাবের সঙ্গে জরিপের উত্তরদাতা কম বেশি একমত পোষণ করেছেন। আর এসব প্রস্তাবের সমর্থন দিচ্ছে মূলত নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই জরিপের পক্ষে বক্তব্য দিয়েছেন। দেখা যাচ্ছে এসব জরিপের সঙ্গে এনসিপি ও জামাতের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। জাপা ও জামায়াত যা দাবি করে বা বলতে চায় তাই জরিপের ফলাফলে বেরিয়ে আসে। গবেষণা প্রক্রিয়া অনুসারে উপরিউক্ত জরিপগুলো সম্ভবত ভুল বলা যাবে না, কারণ তাদের গবেষণার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলাপ এখানে করা হয়নি। প্রতিটি জরিপ থেকে একটি নমুনা ফলাফল নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই জরিপগুলো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, কি সুনির্দিষ্ট গোষ্ঠী থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছে, অথবা গবেষণায় পদ্ধতিগত কোনো ভুল বা ত্রুটি ছিল যা গবেষকদের নজরে আসেনি। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত গবেষণা দেখে 2001 সালে নির্বাচনের আগে দেশের গণমাধ্যমগুলো জরিপের কথা মনে পড়ে গেল। ওই সময় সবকটি পত্রিকায় জরিপে বলা হয়েছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বিভিন্ন পত্রিকা আওয়ামী লীগ 170 থেকে 220টি পর্যন্ত আসনে বিজয়ী হবে বলে জরিপে উল্লেখ করেছিল। সম্ভবত প্রথম আলো জরিপে বলা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসতে পারে। পরবর্তী সময় নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগ 57টি আসন পেয়েছিল। যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের কথাও আমাদের মনে আছে। ওই নির্বাচনের আগে অনেক জরিপেই হিলারি এগিয়ে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন। ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না, বলছেন দুদু। ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই, বরং ভরাডুবি হবে। সেজন্য তারা নির্বাচন চাচ্ছে না। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে এখন জবাবদিহিমূলক সরকারের দরকার। এজন্য একটি ভালো নির্বাচন দিতে হবে। আগামীতে গণমুখী